দার্জিলিং শহর পুরো। আর এই যে কাঞ্চনজঙ্ঘা, দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। আহা, কি অপরূপ সৌন্দর্য। Hello everyone, welcome to my channel Explore with Tamal. Good morning from দাওয়াই পানি। দাওয়াই মানে ওষুধ আর পানি মানে জল। এখানে জলে এক অষুধি গুণ আছে। খুবই কম মানুষ জেনে 6500 ফিট উচ্চতায় দার্জিলিংয়ের এই অফবিট লোকেশন। যারা নেচার, সাইলেন্স আর পাহাড়ি ভিউ ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট লোকেশন। তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য, সাথে নামচি চারধাম আর রাতে দার্জিলিং শহরের তারার মতো আলো, এই দাওয়াই পানির বৈশিষ্ট্য। আমরা আছি দাওয়াই পানি জাসন্তি হোমস্টেতে। এই যে বড় জানলা, এখানে জানলা থেকে সিকিউরিটি ক্যামেরাও লাগানো আছে। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। এইদিকে দার্জিলিং শহর, চারদিকটা খুব সুন্দর করে সাজানো ঘরগুলো। হোটেলের নাম দাওয়াই পানি জাসন্তি হোমস্টে। ভিউ থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে আমার পেছনে দার্জিলিং, আর এই দিকে কাঞ্চনজঙ্ঘা পুরো পেছনে। খুব সুন্দর ভিউ আজকে। এখন 8:30 বাজে, এখন অবধি ক্লিয়ার ভিউ আসছে। আস্তে আস্তে আরো খুলছে। মনে হচ্ছে আজ দুপুর অবধি তো থাকবেই। আজ আমরা যাব তিনচুলে, তাকদা, লামাহাটা এদিকে সাইট সিইং করতে। বাকি রাস্তায় দেখা যে দূরে দেখা যাচ্ছে নামচি, ওইদিকে নামচি, দূরে নামচি শহর দেখা যাচ্ছে। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। আমরা কিছুটা এগিয়ে এসেছি। আমরা এখন পেশোক রোডে চলে এসেছি। সামনে 6 মাইল বাজার। খুবই সুন্দর ছোট পাহাড়ি শহর। এই রোড সোজা চলে গেছে তিস্তা বাজার। দার্জিলিং থেকে কালিম্পং বা গ্যাংটক যাওয়ার মেন রুট এটি। এখন আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্ক, তারপর ওখান থেকে তিনচুলে। কিছুটা পথ এগোতেই পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ তার অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হলো আমাদের সামনে। এমন ফুল স্লিপিং বুদ্ধা রেঞ্জ লাস্ট দেখেছিলাম সান্দাকাফুতে। সাথে এই চায়ের বাগান আর পাইন গাছগুলি এক অন্য মাত্রা যোগ করেছে। এ যেন কল্পচিত্র। এই সৌন্দর্যের কাছে আর নিজেকে আটকে রাখতে পারলাম না।
আমরা এখন আছি লামাহাটা ইকো পার্কে। এদিকে বাইক পার্কিংয়ের জায়গা আর এইদিকে পার্ক, সুন্দর পাইনের জঙ্গল আর এইদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, এক আলটিমেট কম্বিনেশন। এই জায়গার উচ্চতা প্রায় 6800 ফিট। তাগদা ফরেস্টের অন্তর্গত এই বিস্তৃত পাইন জঙ্গলকে এক পার্কের রূপ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি পবিত্র জলাশয় আছে। সেখানে যেতে এই পাইনের জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 1 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। সামনে পার্কের টিকিট কাউন্টার, 20 টাকা পার পারসন প্রাইস। টিকিট কেটে চলে গেলাম পার্কের ভেতরে। সামনে রকমারি ফুল আর অর্কিডের বাহার, আর তার পেছনে পাইনের গভীর অরণ্য। এখানে একটা বসার জায়গা বানানো আছে। এইখান থেকে এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, আর অপর প্রান্তে আছে পাইন জঙ্গল। এর সৌন্দর্য অপরিসীম। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে। এই যে আমরা চলেছি লামাহাটা ইকো পার্কের পন্ডের উদ্দেশ্যে। সেটা ট্রেকিং করে যেতে হবে 1 কিলোমিটারের মতো, পুরো পাইন জঙ্গলের মধ্য দিয়ে। দুদিকে বাঁশের জঙ্গল, মাঝে মাঝে বসার অনেক জায়গা আছে। অনেকগুলো রাস্তা এসে কানেক্ট হয়েছে চারদিক থেকে। জলাশয় অবধি পুরোটা পাথরের বাঁধানো রাস্তা আছে। ওই রাস্তা ছেড়ে আমরা শর্টকাট নিতে শুরু করলাম রিয়েল ট্রেকিং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। পাইন গাছের মূলের সাপোর্টে আমরা উপরে উঠতে লাগলাম জঙ্গল ট্রেকিং করতে করতে। ফাইনালি আমরা ওপরে চলে এসেছি। এখানে খাবারের স্টল আছে, তাতে বিক্রি হচ্ছে ম্যাগি, মোমো, জুস, টি, কফি, আর এইদিকে স্কেয়ার ওয়াটার বডি, পাথরে বাঁধানো এক জলাধার। এখানের অ্যাম্বিয়েন্টটা খুবই সুন্দর। আমরা এখন আছি লামাহাটা ইকো পার্কের পন্ডের কাছে। অনেক ট্রেকিং করে এসেছি। আমার তো ঠিকই ছিল, ম্যাডামের একটু কষ্ট হয়েছে। পৌঁছে গেছে। খুব সুন্দর। সবাই আসতে পারেন, বয়স্করাও আসছে। আমি 60-70 বছরের বয়স্কদের আসতে দেখলাম। কোনো সমস্যা নেই, আরামসে আসতে পারেন। রাস্তা খুব ভালো, রেস্ট নিয়ে আসুন। সব বসার জায়গা আছে মাঝখানে, কোনো সমস্যা নেই। চারদিকের ভিউটা দেখুন।
কিছুক্ষণ সময় কাটানোর পর আবার নামা শুরু করলাম। এবার আমরা যাব তিনচুলে। সময় 12টা পেরিয়ে গেছে। আবার পেশক রোডে চলে এসেছি। এখান থেকে তিস্তা বাজার 16 কিলোমিটার। এখান থেকে রাস্তা পুরো খাড়া নিচে নামবে, ওয়ার্নিং দেওয়া আছে এর জন্য। এখানে অবশ্যই ফার্স্ট গিয়ারে রাখতে হবে ইঞ্জিন ব্রেকিংয়ের জন্য, নাহলে ব্রেক ফেল হওয়ার চান্স আছে। মেন রোড ছেড়ে এখন আমরা তিনচুলে রোড ধরেছি। এখান থেকে রাস্তার চড়াই শুরু হয়েছে। তিনচুলের উচ্চতা প্রায় 5800 ফিট। রাস্তার দুই দিকে সুন্দর চায়ের বাগান আর পাহাড়ে মেঘের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। সামনে আসছে গুম্বুধারা ভিউ পয়েন্ট। এখন আমরা আছি গুম্বুধারা ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, সাথে দার্জিলিং, কালিম্পং ও নেপালের অনেক জায়গা যেমন চারধাম, নামচি ক্লিয়ার দেখা যায়। রাস্তার পাশে অনেক খাবারের দোকান, তাতে পাওয়া যাচ্ছে মোমো, ম্যাগি আরও অনেক স্ন্যাক্স। ভিউ এনজয় করতে করতে খাওয়া যাবে এখানে। এছাড়া আছে এটিভি রাইড, হর্স রাইডের ব্যবস্থা। কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢেকে গেছে, তাই আর দেখা যাচ্ছে না। আর ওই যে নিচে সামনে দেখা যাচ্ছে নামচি শহর, ডান দিকে কালিম্পং শহর, তার পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা তিস্তা নদী। এখানে বার্নাকুলালে দেখার ব্যবস্থা আছে। এই সামনের ভিউগুলা, দাম মাত্র 50 টাকা। এখানে থাকার রুম ছাড়াও আছে ডোম ক্যাম্পিংয়ের ব্যবস্থা। টোটাল 3টি ডোম আছে এখানে। এই ট্রান্সপারেন্ট ক্যাম্পের ভেতর থেকে এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার অনুভূতি সত্যি অতুলনীয়। আমরা এখন এগিয়ে চলেছি তিনচুলের উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স এই 2 কিলোমিটারের মতো।
মেঘের মধ্য দিয়ে রাইড করতে করতে আমরা এসে পৌঁছালাম তিনচুলেতে। এখানে বাচ্চাদের একটা ফুটবল ম্যাচ চলছে। চারিদিকটা মেঘে ঢেকে আছে, তার মাঝে চলছে ফুটবল। এক অনন্য অনুভূতি। দুই দিকের গ্যালারিতে দর্শকের ভিড় লেগেছে। আমরাও দাঁড়িয়ে খেলা দেখা শুরু করলাম। এখন আছি তিনচুলে ফরেস্ট এরিয়াতে। এখান থেকে ওঠার সিঁড়ি আছে, স্টেয়ার আছে, একদম পরে যাওয়া যাবে। অদ্ভুত স্নিগ্ধতা, সঙ্গে এই ঝিঁঝি পোকার আওয়াজ। মনে হচ্ছে এখানে একটু বসে যাই। এই যে ওইদিকে মেঘ ঢুকছে। এরপর আমরা চললাম রাস্তার পাশে তিনচুলে মনেশ্বর। এই বাম দিকের রাস্তা ধরতে হবে, সরু হাঁটা রাস্তা, বাইকও যাবে যদিও। ওই যে সামনে মানে প্রার্থনার টাইমটা অ্যাকচুয়ালি ওপেন। এটা হচ্ছে মনেস্ট্রি। এইদিকে মনেস্ট্রি। এই জায়গাটা পুরো জঙ্গলে ঘিরে আছে, তাই মেন রোড থেকে ক্লিয়ার বোঝা যায় না। আমাদের খুঁজতে অনেক সময় লেগেছিল। এখন মেঘ ঢুকে গেছে, জায়গাটা এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এখন আমরা রিটার্ন যাত্রা শুরু করেছি। সময় 2টা পেরিয়ে গেছে। হোমস্টেতে ফিরে লাঞ্চ করব এখন, তাই আর বেশি দেরি করব না। ফেরার পথে এই সুন্দর চায়ের বাগান দেখে দাঁড়িয়ে পড়লাম। একটু বাগানের ভেতরে যাব। এখানের ভিউটা খুবই সুন্দর। এদিকে তিনচুলে, এইদিকে চা বাগান। পুরো চায়ের বাগান। এই যে চা ধরেছে।
একটা লেক দেখতে পেলাম, ফ্ল্যাগ আছে বুদ্ধিস্ট, একটা পুকুর টাইপের ফ্ল্যাগ লাগানো আছে ওতে। আমরা এখন পেশক রোড ছেড়ে দাওয়াই পানির দিকে যাচ্ছি। এই সেই ডেঞ্জারাস রাস্তা, কাল রাতে অন্ধকারের জন্য রেকর্ড করতে পারিনি। এখান থেকেই সামনের মোড় অবধি রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো বোল্ডার বেরিয়ে আছে, তারপরে রাস্তা মিক্স। এই রাস্তার ঢাল খুবই বেশি, তাই একটু ভালো রাইডার হলেই ভালো টু হুইলার ক্ষেত্রে। বাকি ফোর হুইলারে আপনি নিরাপদে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এত কষ্টের পর দাওয়াই পানি পৌঁছানো আপনাকে নিরাশ করবে না। ভাত, ডাল, পটলের কারি খাবো। লাঞ্চের পর হোমস্টের বারান্দাতে বসে সূর্যাস্তের সময়ের কাঞ্চনজঙ্ঘা আর মেঘের খেলা দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেও পারলাম সন্ধেবেলা অনেকক্ষণ গান বাজনা করার পরে ডিনার করে শুতে গেলাম। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।